শুভ দুপুর বন্ধুরা। কারণে ব্লগের আমি শিবটা বলছি। আজ সকালেই ফিরলাম নেপাল থেকে। দারুণ দারুণ জার্নি করে এসেছি, কিন্তু মন টনটা খুব খারাপ কাশ্মীরের ঘটনাটা শোনার পর। তখন এমন হয়ে গেছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো। তা যাই হোক, বাড়ি এসে আজকে হালকা ফুলকা সব খাবো। মুসুরির ডাল করেছি হালকা করে, এই যে মুসুরির ডাল, ভাত, এখন বেগুন ভাজছি আর একটু ক্যাপসিকাম আছে কেটে রাখবো। বাবানকে আনতে যাবে কর্তা, তখন ক্যাপসিকাম পনির নিয়ে আসবে, একটু ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে একটু তরকারি মতো করে নেবো আর বেগুন ভাজবো। এখন এই আজকে আমাদের লাঞ্চ। বাবান আসবে স্কুল থেকে, বাবানকে এখন আনতে যাবে স্কুল গাড়ি থেকে নামিয়ে। জীবন শুরু। এই আমি দেখলাম কি জানো তো, কম্পারেটিভলি এই জীবনটাই ভালো। ওটা ওই 2 দিন 3 দিন 4 দিন ওকে, এরপরে আর ভাল লাগে না। ঠিক আছে, তোমাদের সঙ্গে আজকে সকালটা শুরু করলাম। তোমাদের সঙ্গে একটু কথা না বলা পর্যন্ত ভাল লাগে না। সকাল থেকে আর টাইম পাইনি। 4:40 বাড়ি ঢুকে সব পরিষ্কার করে ড্রেসগুলো তো একদম না, এখন ফ্রেশ। এখন এই রান্না শুরু করেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আজকে আমার কাছে স্কুল থেকে এসেই দেখো না, গরমে ক্লান্ত একবারে। তাও আজকে ফ্রাইডে বলে নিশ্চিন্ত, আর কালকে স্কুলের ব্যস্ততা নেই। বাবান, তুমি কেমন আছো বলো? ভালো আছি। মুখ গম্ভীর কেন? গরম পড়ছে। সকালবেলা আজকে এত মর্নিংয়ে এসছি, এসে রান্না বান্না করলাম, টুকটাক তোমাদের সঙ্গে দেখালাম। তারপরে ও স্কুল থেকে আসলো পরে ওকে স্নান করানো, খাওয়ানো, সমস্ত রেডি করা। এই কদিন যে ওর মার কী কষ্ট হয়েছে, অফিস প্লাস ওকে সামলানো, সেই জন্য আজকে আর কোনো চিন্তা নেই। এইমাত্র ওকে ডিনার করালাম, এখনই বাড়ি চলে যাবে, পাপা আসবে নিতে। এক জায়গা থেকে বেরিয়ে এসে ফুল এনার্জেটিক। কত জামা কাপড় হয়েছে দেখতে, দাঁড়াও দেখাচ্ছি। এত জামা কাপড় সব ধোয়া হয়েছে, তো এটাও তো ভাঁজ করতে হবে। এত জামা কাপড় সব ধোয়া হয়েছে, এবার এগুলো সব প্রেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো সব গিফটের এনেছি। গিফটের কি কি এনেছি দেখো, বাবান বের করে করে দেখাচ্ছে। একটা ঝুম্পার জন্য ব্যাগ এনেছি, আর দুটো ব্যাগ এনেছি এরকম, একটা আমার জন্য আর একটা আমার মেয়ের জন্য। এটা আমারটা আমি নাও রাখতে পারি, দেখি ননদকেও দিয়ে দিতে পারি। আর এই যে কানে দেওয়ার, এটা একটা বাবানের জন্য, একটা আমার ছোট মেয়ের জন্য। রেখে দাও, বাবান নষ্ট হয়ে যাবে। এটা ওর খুব শখ ছিল। আর এরম মাফলার এনেছি 4টে, আমার 2 মেয়ের আর আমার ছোট মেয়ের এক বন্ধুর জন্য। আর ফ্রিজ ম্যাগনেট এনেছি। ফ্রিজ ম্যাগনেটটা এনেছি চায়না বাজার থেকে। আর আছে কোথাও একটা, এই যে না এই যে এটা এই একটা ফতুয়া এনেছি, দেখো এইরকম ফতুয়া এনেছি, একটা জামাইয়ের জন্য, একটা আমার কর্তার জন্য, দুজনের জন্য। জামাইয়েরটা পুরো অফ হোয়াইট আর ওরটা একটু অ্যাশ কালার। এই হচ্ছে। আর ঠাকুরের একটা ঘট, এই ঘট আমি এখানে খুঁজে পেলাম না, গিয়ে কাঠমান্ডুতে পেলাম। এই যে আমি এই জিনিসটা চাইছিলাম, জানো তো, নিচটা একদম প্লেন থাকবে, তাহলে কি ঘরটা বসাতে সুবিধা হবে। কিন্তু ঘরটা একটু বড় হয়ে গেছে, যাকগে, তাও ছোটও খুঁজেছিলাম, পেলাম না। এই হলো আমার শপিং। আর ফ্রিজ ম্যাগনেটগুলো কোথায় বাবান? এই তো, এই যে এখানে ফ্রিজ ম্যাগনেট আছে 3টে, ব্যাস। এই হচ্ছে আমার শপিং। নেপাল ট্যুর থেকে এই আমার শপিং। এই একটা আর এই একটা, এই 3টে ফ্রিজ ম্যাগনেট। আর কি আনবো, কোনো কিছুই সেরকম মনের মতন ভালো দেখছি না, যার জন্য আর বিশেষ কিছু কিনিনি। আজকে বাড়ি ফেরার আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেড়াতে ভালো লাগে, কিন্তু কি বলো তো, সার্টেন টাইমের পর আর ভালো লাগে না, তখন মনে হয় বাড়ি যাব। এই হচ্ছে অবস্থা।
আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আমার উলে ঝুলে সংসার দেখিয়ে। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, গুড নাইট।